গুড মর্নিং। আবারও একটা নতুন দিনের শুরু। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার। আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। ছুটি মানেই আনন্দ, ছুটি মানেই নিজের জন্য কিছু সময়। জানো তো, প্রত্যেকটা মানুষের জীবনেরই ছুটির প্রয়োজন আছে। সপ্তাহের এই ছুটির দিনগুলো যেন এক সোনালি সুযোগ নিয়ে আসে, যখন আমরা কাজের চাপ থেকে একটু মুক্ত হয়ে নিজের জন্য সময় খুঁজে পাই। সেরকমই একটা ছুটির দিন হলো আজকে, যখন আমি প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু মুক্ত হয়ে নিজেকে একটু সময় দিতে পারছি। আজকে মামামের স্কুল ছুটি দিয়েছে, যার কারণে আমিও ব্যস্ততা থেকে যেমন একটু মুক্তি পেয়েছি, সেরকম মামামেরও প্রতিদিনের চাপ থেকে মামামা যেন একটু আজ রিলিফ পেয়েছে। নিজেকে যেন ও একটু সময় দিতে পারছে। কত আরাম করে একটু ঘুমোচ্ছে দেখো। বেলা তখন বাজে প্রায় 9টা, তখনও পর্যন্ত দুই রানী আমার ঘুমোচ্ছে। এই যে এবার ছোট রানীর ঘুম ভেঙেছে, ছোট রানী এখন ব্রাশ করতে ব্যস্ত। সকালের ব্রেকফাস্ট সেরে ছোট রানীকে স্নান করিয়ে রেডি করে দিচ্ছিলাম। তারপর আমি যাব আবার স্নান করে পুজো দিতে, কারণ আজ তো বৃহস্পতিবার। আজকে একটু পুজো দিতে অন্য দিনের তুলনায় সময় বেশি লাগে। ছাদে চলে এসেছিলাম গাছ থেকে ফুলগুলো নেওয়ার জন্য, কারণ এই ফুলগুলো দিয়ে আজকে পুজো করব। প্রতিদিন যখন মাম্মাম স্কুলে যাওয়ার আগে ঠাকুর দিয়ে যায়, ও তখন গাছের অর্ধেক ফুল দিয়ে ঠাকুর দিয়ে যায়, আর অর্ধেক ফুল রেখে দেয় আমার জন্য। যাই হোক, এখানে ঠাকুরের বাসনগুলো প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর আজকে তো ঠাকুরের সমস্ত কাপড় চেঞ্জ করব, মা লক্ষ্মীর কাপড় চেঞ্জ করব। আর গোপালকে তো প্রতিদিনই স্নান করানো হয়। আজকে একটু গোপালকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে নেব। জানো তো, যখন আমি বিয়ের পর প্রথম এখানে এসেছিলাম, তখন আমাদের এই লক্ষ্মী ঠাকুরের পেতলের মূর্তিটা ছিল না। একটা ফটোতে প্রায় অনেক বছর পুজো করা হয়েছিল। তারপর কয়েক বছর বাদে এই পেতলের মূর্তিটা নেওয়া হয়েছে। আর এই ঠাকুরটা যখনই কেউ বাড়িতে আসে না কেন, দেখে প্রত্যেকে বলে যে মা লক্ষ্মীর মুখখানা এতটাই সুন্দর, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। আজকে বাজার থেকে একটা বড় কাঁঠাল আনা হয়েছে, তাই ভাবলাম আগে ঠাকুরকে ভোগ দিয়ে নিই, পরে আমরা খাবো। আর এই যে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ওপরে চলে এসেছি। তারপর এখন রান্নাঘরে যাওয়ার পালা। দেখি আজকে বাজার থেকে কি এসেছে। দেখো, এত বড় একটা চাল কুমড়ো এসেছে, আর কতগুলো টমেটোটা শেষ হয়ে গিয়েছিল, তাই টমেটোটা আনতে বলা হয়েছে। আর এখানে আজকে মাম্মাম ওর দাদুর কাছে খেতে চেয়েছে রুই মাছ, তো ওর দাদু সেজন্য বড় রুই মাছ নিয়ে এসেছে। কারণ এখন ওর দাদু বর্ষার দিনে প্রায় ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছটা খেতে অবশ্যই ভালো, কিন্তু বাচ্চা মানুষ তো ওই কাটা বেছে খেতে ওদের যেন অনীহা। মাছের সাথে দেখেছো এতগুলো কি সুন্দর পরিষ্কার তেল নিয়ে এসেছে। ওই তেলটার চচ্চড়ি দিয়ে আজকে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। জানো তো, আগের দিনের তেলটা একটুখানি তিতো করছিল, তাই আজকে খুব ভয় হচ্ছিল যে আজকে এত সুন্দর পরিষ্কার তেলটা যদি এটাও তিতো হয়, তাহলে তো আর ভালো মতো খাওয়াই যাবে না। যাই হোক, পরে যখন খেয়েছিলাম তখন কিন্তু দারুণ ছিল তেলটা কিন্তু প্রথমেই আমার দেখে মনে হয়েছে এত পরিষ্কার, এত সুন্দর যে এই তেলটা তিতো হবে না। খেতে খুব টেস্ট হয়েছিল।
এই দেখো, আমি রান্না করছি আর মাম্মাম আমার জন্য ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে। ওই যে কাঁঠালটা ভোগ দিয়েছিলাম, তো বললাম যে তোরা দুজনে খেয়ে নে, তো ও আবার আমাকে একটা মুখে খাইয়ে দিয়ে গেল। আচ্ছা, তোমাদের এই মাছের তেলের চচ্চড়ি কার কার প্রিয় আমাকে কিন্তু জানিও। দেখো, আজকে একটা বড় কাণ্ড হয়েছে। চালটা বাড়ন্ত হয়ে গিয়েছিল, তাই চালের বস্তা থেকে দোকানের ওই ছেলেটাকে বলা হয়েছিল যে একটু চালটা ঢেলে দেওয়ার জন্য ড্রামে। ও চালটা ঢেলেছে, চালের যে কৌটোটাকে বের করতে হবে ও সেটাই করেনি, আর যার কারণে কৌটোটা না থাকার কারণে গ্লাস দিয়ে আজকে আমাদের চালটা তুলতে হচ্ছে। দেখো কত তেল বেরিয়েছে। জানো তো, রান্নায় কিন্তু আমি বেশি তেল দিইনি, ওই তেলটা থেকেই এত তেল বেরিয়েছে। এই দেখো, বাটি হাতে করে মাম্মামও চলে এসেছে একটু তেল টেস্ট করবে বলে। আমরা বাটি হাতে করে মাংস চাই, আর ওর মাংস লাগে না। এই ছোটোখাটো জিনিসেই ও যেন ভীষণ খুশি। শুধু ও নয়, সাথে ওর বোনও আছে। ওর বোন এটা ওটা খেতে পারে না, তখন ওর ঝাল লাগে, কিন্তু এই মাছের তেলের আলু কি সুন্দর করে খেয়ে নিল। আজকে মাম্মাম বাড়িতে আছে বলে কথা, তাই বললাম যে তোমার নিজের যে কাজগুলো সেই কাজগুলো তুমি আজকে পরিষ্কার করে গুছিয়ে নাও। যেখানে তুমি ঠাকুর দাও সেই জায়গাটা আজকে পরিষ্কার করো। এইখানে যে কাপড়টা, ওটা সপ্তাহে একদিন করে, যেদিন রোববারও ছুটি থাকে ও সেদিন করেই চেঞ্জ করে। তো আজকে ভাবলাম যখন ছুটি আছে তাহলে আজকে চেঞ্জ করে ভালো করে ঠাকুর, তারপরে যা যা প্রাইসগুলো আছে ওগুলোকে মুছে পরিষ্কার করে উঠিয়ে নাও। আর আরেকটা কাজ ও আগের দিনই বলে রেখেছিল, মা আমি আমার বইয়ের তাকটা কালকে গোছাবো। তা আমি বলেছিলাম ঠিক আছে, এটা তো ভালো কথা। ও বলল তুমি শুধু আমাকে একটু হেল্প করে দিও, বাদ বাকিটা আমি গুছিয়ে নেব। কিছু কিছু ওয়ানের বই রেখে দিয়েছিলাম, যেমন সায়েন্স, ম্যাথ, এগুলো কখনো কখনো তো কাজে লাগতে পারে। ওগুলোই সব ক্লাস 2 এর সঙ্গে এক হয়ে গেছে। আর কিছু কিছু খাতা লিখতে লিখতে শেষও হয়ে গেছে, তাই বললাম ওগুলোকে আলাদা করো, আর যেগুলো তোমার এখন রানিং পড়াশোনার জন্য বই খাতা লাগবে সেইগুলোকে আলাদা করে একটা জায়গায় রাখো। তাহলে তোমার নিজের নিতে পড়তে দুটোতেই সুবিধা হবে। নিজের কাজ নিজের করার মধ্যে যে কতটা আনন্দ আছে সেটা ওকে না দেখলে বোঝাই যেত না। আমিও জানো তো, ছোটোবেলায় এরকম করেই যেদিন ছুটি থাকতো বইয়ের তাকটা নিজেই সুন্দর করে গোছাতাম। ওর মধ্যে যেন আমি আমার ছোটোবেলাটাকে দেখতে পাচ্ছি। কত আনন্দ করে নিজের বইয়ের তাকটা গুছিয়েছে দেখো। ও কিন্তু মনে মনে ভীষণ খুশি হয়েছে। এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ। তো যেদিন ছুটি থাকে সেদিন আমি ছোটো রানীকে ঘুম পাড়িয়ে দুপুরবেলা একটুখানি ওকে নিয়ে বসি যে রিভিশনগুলো একটু দেওয়ার জন্য। তো সেরকম মতোই আজও বসেছিলাম, একটুখানি রিভিশন দিয়ে তারপরে বড় রানীকে ঘুম পাড়িয়ে দেবো। এই যে ঘুম থেকে বিকেলবেলা উঠে গিয়েছি, তারপর আমার পেয়ে গিয়েছিল খিদে। আর আজকে বাড়িতে যখন কাঁঠাল আছে তখন খিদের পরিমাণটা আমার একটু বেশি বেড়ে গেছে, আর সেই জন্য আমি নিয়ে এসেছি কাঁঠাল। এই যে আমি সকালবেলায় বলছিলাম যে এরকম এত ছোট কাঁঠাল এনেছে, এই ছোট কাঁঠালটা আমি গোটা একাই শেষ করে দিতে পারবো। আর সত্যি কথা, আমি এত কাঁঠাল ভালোবাসি যে আমি একাই একটা ছোট কাঁঠাল খেয়ে নিতে পারি। আমার সত্যি কাঁঠাল খেতে এত ভালো লাগে। তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও। এই যে দুজনকে নিয়ে বসে পড়েছি বিকেলবেলার চুল বাঁধা। এটা যেন একটা সবথেকে বড় কঠিন কাজ। কেউই চুল যেন বাঁধতে চায় না, আর জোর করে ধরে বেঁধে এদেরকে চুল বাঁধাতে হয়। সন্ধে পড়তে না পড়তেই কি মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে দেখো। তাই ভাবলাম এত সুন্দর বৃষ্টির একটা সন্ধেতে কিছু মুখরোচক খাওয়া যাক। তাই ওদের বাবাকে ফোন করে বললাম কিছু খাবার আনার জন্য। এই বৃষ্টি ভেজা সন্ধেতে জমিয়ে খাওয়া যাবে। এই দেখো, যেমন বলা তেমন কাজ, আমাদের স্ন্যাক্স চলে এসেছে। এই যে আমাদের সিঙ্গারা রেডি। জানো তো, আমাদের এখানে সিঙ্গারার সাথে একটা খুব সুন্দর চাটনি দেয়, সেই চাটনিটার জন্যই মেনলি আমাদের সিঙ্গারাটা খাওয়া।
কিন্তু সেই চাটনিটা নাকি আজকে হয়নি, তাই চাটনি ছাড়াই আজকে সিঙ্গারা খেতে হবে। তাই ভাবলাম ঘরে তো টমেটো সস আছেই, ওই সসটা দিয়েই খাওয়া যাক। কিন্তু ওই চাটনি আর টমেটো সসের মধ্যে অনেকটা ফারাক। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে রাতের রান্না করতে চলে এসেছি। সকালের যা মাছ আছে সেটা দিয়েই হয়ে যাবে। আর ভাবলাম একটুখানি ঢ্যাঁড়স ভেজে নিই। ঢ্যাঁড়সগুলো অনেক দিন ধরে পড়ে আছে, ঢ্যাঁড়সগুলো ভাজলে আজকে খাওয়া হয়ে যাবে। তো এখন মোটামুটি 9টা বাজতে চায়, ঘড়ির কাঁটায় এখন প্রায় 9টা বাজে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা এটুকুই থাক, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আজ তবে আসি, টাটা।